কখনো কি মনে হয়েছে, ইয়া রব, আমি তো বারবার চাইছি, কিন্তু আমার দোয়া এখনো কবুল হলো না কেন? যদি আপনার হৃদয়ে এমন প্রশ্ন কখনো জন্ম নিয়ে থাকে, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা এমন এক বাস্তবতা নিয়ে আলোচনা করব, যা উপলব্ধি করতে পারলে অভিযোগ কৃতজ্ঞতায় রূপ নেবে, হতাশা তাওয়াক্কুলে পরিণত হবে, আর অপেক্ষা ইবাদতে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। শান্তি বর্ষিত হোক আপনার উপর। কখনো কি গভীর রাতের নীরবতায় আপনি দুই হাত তুলে মুনাজাত করেছেন, অথচ মনে হয়েছে আকাশ যেন নিশ্চুপ? প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন, আল্লাহর নীরবতা কখনো তার অনুপস্থিতির প্রমাণ নয়, বরং তা তার পরিপূর্ণ হিকমার প্রকাশ। আমরা সময় দেখি, আল্লাহ তাকদীর দেখেন। আমরা বর্তমান দেখি, আর আল্লাহ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একসাথে অবলোকন করেন। আমরা ফলাফল চাই, আর আল্লাহ আমাদের জন্য কল্যাণ নির্ধারণ করেন। পবিত্র কুরআনে আল্লাহ অর্থের দিক থেকে বলেন, তোমরা এমন কিছুকে অপছন্দ করতে পারো, অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আবার এমন কিছুকে ভালোবাসতে পারো, অথচ তাতেই তোমাদের অকল্যাণ রয়েছে। আল্লাহ জানেন, তোমরা জানো না। এই আয়াত আমাদের শিক্ষা দেয়, মানবীয় আকাঙ্ক্ষা সবসময় আল্লাহর নির্ধারিত কল্যাণের সমার্থক নয়। ভাবুন তো, একটি শিশু যদি ধারালো ছুরি চায়, একজন স্নেহশীল পিতা কি সঙ্গে সঙ্গে তা হাতে তুলে দেবেন? কখনোই না। কারণ ভালোবাসা মানেই সব চাওয়া পূরণ করা নয়, বরং ভালোবাসা হলো যা ক্ষতিকর তা থেকে রক্ষা করা। তাহলে যিনি আর রহমান, যিনি আর রহিম, যার দয়া মায়ের স্নেহকেও অতিক্রম করে, তিনি কি এমন কিছু দেবেন যা আপনার ঈমান, আখিরাত বা জীবনকে ক্ষতিগ্রস্ত করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, কোনো মুসলিম যখন আল্লাহর কাছে দোয়া করে এবং সেই দোয়ায় গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় না থাকে, তখন আল্লাহ তিনটির একটি দান করেন। 1, তিনি সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন। 2, তিনি তা ভবিষ্যতের উপযুক্ত সময়ের জন্য সংরক্ষণ করেন। 3, অথবা সেই দোয়ার বিনিময়ে সমপরিমাণ অকল্যাণ বা বিপদ দূর করে দেন। তখন সাহাবায়ে কিরাম বলেছিলেন, তাহলে তো আমরা আরও বেশি দোয়া করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর ভান্ডার আরও অধিক প্রশস্ত। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার কোনো দোয়াই আল্লাহর দরবারে অবহেলিত নয়। প্রিয় ভাই ও বোনেরা, আপনি হয়তো ভাবছেন, আমি 5 বছর ধরে দোয়া করছি, আমি 10 বছর ধরে অপেক্ষা করছি। কিন্তু প্রশ্ন হলো, আপনার সময়ের হিসাব কি আল্লাহর সময়ের সমান? যিনি আসমান ও জমিনের রব, তার কাছে একটি মুহূর্ত এবং একটি যুগ উভয়ই তার নির্ধারিত প্রজ্ঞার অধীন। মনে করুন নবী আইয়ুব আলাইহিস সালামের কথা। বছরের পর বছর অসুস্থতা, সম্পদ হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, তবু তার জিহ্বায় অভিযোগ ছিল না, ছিল বিনয়, ধৈর্য এবং রবের প্রতি পূর্ণ আস্থা। অবশেষে মহান আল্লাহ তাআলা তাকে এমনভাবে তার কষ্ট দূর করলেন, যা সমগ্র মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত ধৈর্যের অনন্য দৃষ্টান্ত হয়ে রইল। আবার স্মরণ করুন নবী ইউসুফ আলাইহিস সালামের কথা। কূপে নিক্ষিপ্ত হওয়া, দাস হিসেবে বিক্রি হওয়া, অন্যায়ভাবে কারাবরণ, কিন্তু সেই অপেক্ষাই তাকে মিশরের ক্ষমতার আসনে পৌঁছে দিয়েছিল। যদি তিনি কূপে না পড়তেন, তবে হয়তো রাজপ্রাসাদে পৌঁছাতেন না। অর্থাৎ কখনো কখনো আপনার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় আল্লাহর লিখে রাখা সবচেয়ে উজ্জ্বল সূচনার ভূমিকা। হয়তো আপনি যেই চাকরিটি পাননি, সেটি আপনাকে হারাম উপার্জনের দিকে নিয়ে যেত। হয়তো যে সম্পর্কটি ভেঙে গিয়েছে, তা আপনার ঈমানকে ধ্বংস করে দিত। হয়তো যে সম্পদটি এখনো আসেনি,
তা আপনাকে আল্লাহর থেকে গাফেল করে দিত। আমরা ঘটনা দেখি, আল্লাহ পরিণতি দেখেন। প্রিয় ভাই ও বোনেরা, অপেক্ষার সময়টুকু কখনো বৃথা নয়। এই সময়ে আল্লাহ বান্দার অন্তর পরিশুদ্ধ করেন, তাওয়াক্কুলকে দৃঢ় করেন, সবরকে পরিপক্ক করেন, দোয়াকে ইখলাসে পরিণত করেন এবং বান্দাকে এমন এক মর্যাদার জন্য প্রস্তুত করেন যা তাৎক্ষণিক প্রাপ্তি দিয়ে অর্জন করা সম্ভব হতো না। তাই আজ যদি আপনার চোখ অশ্রুসিক্ত হয়, যদি বুক ভরা দীর্ঘশ্বাস নিয়ে আপনি আল্লাহকে ডাকেন, তবে বিশ্বাস রাখুন, আপনার কান্নার প্রতিটি ফোঁটা, আপনার দীর্ঘশ্বাসের প্রতিটি স্পন্দন, আপনার মোনাজাতের প্রতিটি শব্দ আরশের মালিকের নিকট সুপরিচিত। তিনি শুনছেন, তিনি জানেন, তিনি বিলম্ব করছেন কিন্তু অবহেলা করছেন না। মনে রাখবেন, আল্লাহর বিলম্ব কখনো অক্ষমতা নয়, বরং তার সর্বোত্তম সময় নির্বাচন। আপনি হয়তো এখনো অপেক্ষায় আছেন, কিন্তু হয়তো এই অপেক্ষায় আপনাকে এমন এক নিয়ামতের দিকে নিয়ে যাচ্ছে যার জন্য কিয়ামতের দিন আপনি বলবেন, হে আমার রব, যদি পৃথিবীতে আমার কোনো দোয়াই সঙ্গে সঙ্গে কবুল না হতো, তবুও আমি সন্তুষ্ট থাকতাম, কারণ আপনার সিদ্ধান্তই ছিল সর্বোত্তম। তাই আজ থেকে অভিযোগ নয় ইস্তেগফার, হতাশা নয় তাওয়াক্কুল, অধৈর্য নয় সবর, দোয়া ছেড়ে দেওয়া নয় আরও বেশি দোয়া। কারণ যে রব আপনাকে দোয়া করার তৌফিক দিয়েছেন, তিনি একদিন সেই দোয়ার সর্বোত্তম জবাবও দান করবেন। যে সময়কে তিনি তার অসীম হিকমা দ্বারা সর্বাধিক কল্যাণকর বলে নির্ধারণ করেছেন। মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে অবিচল ঈমান, সৌন্দর্যমণ্ডিত সবর এবং কবুল হওয়া দোয়ার সৌভাগ্য দান করুন। আমিন। As I look to nature's beauty, dazzled am I.